আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে এই একটি আপডেট আপনাদের সকলের ফেসবুক মনিটাইজেশনে চলে এসেছে। তো আপনারা অনেকেই কিন্তু টেনশনে আছেন যে আসলে আপডেটটি কী, এবং এই আপডেটটি নিয়ে একটি ভিডিও করার জন্য অনুরোধ করেছেন। তো আপনাদের আজকে এই আপডেটটি সম্পর্কে আপনাদের কিছু ইনফর্ম করি। তো আপনার এই আপডেটটি আপনার 9 অক্টোবর ইফেক্টিভ হবে, এবং ইফ ইউ ডোন্ট ফলো দ্য টার্মস অফ ইনস্টিমেট ইউ মে নট বি এলিজিবল টু রিসিভ এনি পে আউট ফর ইনস্টিমেট। মানে আপনার যে আপডেটের যে শর্তগুলো বলা হয়েছে, সেই শর্তগুলো যদি আপনারা ঠিকমতো ফলো না করেন, তাহলে কিন্তু আপনি ইনস্টিমেটের যে পেমেন্ট, সেই পেমেন্ট কিন্তু আপনারা পাবেন না। তো আমরা প্রথমে আপডেটে দেখি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সি ট্রাম যে অপশনটি আছে। তো আমরা এই সি ট্রামের ভিতরে চলে যাই। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনার 6 অক্টোবর থেকে ইফেক্টিভ হবে, এবং কন্টেন্ট মনিটাইজেশন ট্রাম। তো এটি হলো আপনার আপনার মনিটাইজেশনটা আপনার কি, এটি হলো আপনার কয়েকটা অংশে বিভক্ত, যেমন আপনার অ্যাড টুলস, তারপর আপনার অ্যাড, তারপর আপনার কন্টেন্ট ক্রিয়েটর, মেটা, এই কথাগুলি আপনার এখানে বলা হয়েছে, যেমন অ্যাড টুলস, কন্টেন্ট ক্রিয়েটর, মেটা। তো এটা আমরা সকলে জানি যে আসলে অ্যাড কি, অ্যাড টুলস কি, এবং কন্টেন্ট কি যেটা আমরা তৈরি করছি, এবং ক্রিয়েটর আমি নিজে, এবং আপনার মেটা তো আপনার ফেসবুক, সেটা আমরা সকলে জানি। তো এটা সম্পর্কে বলার কিছু না। আপনারা নিচে যদি যেদিকে আসেন, দেখেন আপনার এ নাম্বারের যে এটা আছে, অপশনটা আছে, এটা আপনার হলো ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এটা আমরা একটু দেখি। এখানে দেখেন আপনারা কি বলছে, যে বিফোর we can pay you, you must successfully complete all program onboarding and our payment enrollment process pursuant to the timeline specified by US. Completion of the payment enrollment process within 6 months after you have accepted this term is a condition of payment. মানে আপনার যে আপনার পেমেন্টের যে মেথড, আসলে আমি বলতে চাচ্ছি এখানে আপনার যে পেমেন্টের যে মেথড, আমরা আগেও জানছি যে আপনার পেমেন্টে আপনি যখন মনিটাইজেশন পাবেন, আপনার কিন্তু পে আউটের যে পদ্ধতি, সেটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, পাশাপাশি আপনার ট্যাক্সের যে কাগজপাতি আছে সেই সকল কিন্তু আপনার সেট আপ করতে হয়। সেট আপ করার পরে কিন্তু আপনার এই পেমেন্টটা আপনার কিন্তু এলিজেবল হয়। তো আপনার সেটাই আপনার আপডেট হিসেবে আবার বলেছে যে আপনার এই 6 অক্টোবরের পর থেকে যদি আপনার 6 মাসের ভিতরে যদি এই প্রসেসিংটা যদি আপনি কমপ্লিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেমেন্টটি কিন্তু বাতিল হয়ে যাবে। মানে আপনার এই যে টাকা আপনারা আর্ন করবেন, এগুলো কিন্তু সব বাজেয়াপ্ত হয়ে যাবে যদি আপনারা 6 মাসের ভিতরে পেমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা যদি কমপ্লিট না করতে পারেন। তো আপনারা তারপর দেখেন, ইফ ইউ ডু নট কমপ্লিট দ্য পেমেন্ট এনরোলমেন্ট প্রসেস উইথিন 6 মান্থ আফটার অ্যাকসেপ্টিং দিস টার্ম ইউ ফরফিট অ্যান্ড ওয়েট অল রাইট টু রিসিভ পেমেন্ট অফ এনি ফান্ড কালেক্টেড গো অ্যাড টুল। মানে আমি যেটাই বললাম যে আপনি যদি 6 মাসের ভিতরে যে পেমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটা যদি কমপ্লিট না করতে পারেন, তাহলে আপনার যে পরিমাণ ফান্ড আসলে সব কিছু কিন্তু আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে। তো আপনার বি নাম্বার অপশন আপনার কি বলছে দেখেন, the no payment will be made for any content that violate any of Meta terms of policy, including content that is identified as potentially infringing the right of any third party. মানে আপনার যে কন্টেন্টের যে পলিসি ইস্যু, সেই পলিসি ইস্যু যদি আপনি ঠিক মতো না মেনটেন করেন, এবং আপনি যদি থার্ড পার্টি মানে অন্যের ভিডিও যদি কপি করে পেস্ট করে আপনি যদি ভিডিও আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেমেন্ট কিন্তু আপনার বাতিল হয়ে যেতে পারে। তারপর আপনার সি নাম্বার অপশনটি আপনারা একটু দেখাই, যে এখানে কি বলছে, ইউজ অফ দ্য অ্যাড টুল ইজ সাবজেক্ট টু ইউ অ্যান্ড এগ্রি দ্য কমপ্লাই উইথ পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। মানে আপনাকে অবশ্যই কিন্তু যে ভিডিওগুলো আপলোড করবেন, সেগুলো আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বাইরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। তো আপনার এই সকল বিষয়গুলোই আপনার
এই এই আপনাদের নতুন যে আপডেট, সেই আপডেটে সংযুক্ত করা হয়েছে। তো আপনারা কিন্তু এখানে বিচলিত হবেন না, কারণ অনেকে একটু ভয় পেয়ে যাচ্ছেন যে আসলে এই আপডেটগুলো কি, এখানে কি আপনার 6 মাসের ভিতরে আমরা যদি $100 আর্ন না করতে পারি, সেই ক্ষেত্রে কি আমাদের কি টাকা কি সব বাজেয়াপ্ত হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু না, ওই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। আপনার ফেসবুক পূর্বে যে নিয়মটা ছিল, সেই নিয়মটাই আবারও নতুন করে আপনাদের সামনে তুলে ধরেছে। আসলে ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং আপডেটটা আপনারা নতুনভাবে আরও জানতে পারছেন। সেই আপডেটের একটি ফর্মেটে, শুধু এটা আপনার ইনস্টাগ্রামে না, এটা আপনার অ্যাডস অন রিলসেও কিন্তু আপনার ওই একই কিন্তু আপনার এই এটা আসছে। আমি আপনাদের দেখাই যে অ্যাডস অন রিলসের ক্ষেত্রেও আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আপনার সেম একই। তো যাই হোক, এটা যে আপনারা বিচলিত হওয়ার কারণে, ফেসবুক যেটা আগে ছিল সেভাবেই থাকবে। কিন্তু আপনারা একটি রিকোয়েস্ট, যদি কোনো সময় আপনারা মনিটাইজেশন পেয়ে যান, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং পেমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটি কমপ্লিট করে ফেলবেন। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আদার যে ট্যাক্স বা আদার যে প্রসেসিং আছে, এই প্রসেসিংয়ের কারণে কিন্তু আপনি 6 মাস পর্যন্ত টাইম পাবেন। আগে কতদিন ছিল সেটি বলতে পারছি না, মেবি 1 বছর ছিল, কিন্তু এখন এটা 6 মাস করে কমিয়ে আনছে। তো 6 মাস আপনার টাইম পাবেন। যদি আপনি 6 মাসের ভিতরে এই ব্যাংক প্রসেসিংটা যদি না কমপ্লিট করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট কিন্তু বাজেয়াপ্ত করা হবে। তো যাই হোক, আপনার কিন্তু মনিটাইজেশনে কিন্তু রেস্ট্রিকশন চলে যেতে পারে। তো এই বিষয়টা একটু খুবই গুরুত্ব সহকারে দেখবেন। যদি আপনি মনিটাইজেশন পেয়ে যান, একটি মনিটাইজেশন পেতে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হয়, এবং সেই কষ্ট যদি আপনার এই একটি অবহেলার কারণে যদি আপনার নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু খুবই কষ্টের একটি বিষয়। তো যাই হোক, আপনারা একটু সাবধানে কাজ করবেন, এবং যদি মনিটাইজেশন পেয়ে যান, সেক্ষেত্রে আপনারা যারা এই সম্পর্কে ভালো জানেন, এই কাজ সম্পর্কে ভালো জানেন, তাদের সাথে সহযোগিতা নিয়ে আপনারা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন। পাশাপাশি ট্যাক্সের যে ফর্মগুলো আছে, সেই ফর্মগুলো সেট আপ করে টোটালি পে আউটের যে সিস্টেম আছে, সেই সিস্টেমটি কমপ্লিট করে নেবেন। আশা করি তাহলে আপনাদের আর এই এই যে আপডেটটা, সেই আপডেট নিয়ে কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। তো এটা একটি নর্মাল একটি ফেসবুকের আপডেট। ফেসবুক দেখা যাচ্ছে আপনার বছরে 2-1 বার করে আপডেট করে, আর সেটি যেহেতু আপনি মনিটাইজেশন পেয়েছেন, আপনার এই ধরনের আপডেট আপনার কাছে অ্যাভেলেবেল আসবে, কারণ ফেসবুক যে কোনো নতুন আপডেটগুলোই আপনাদের সামনে এনে দেয়। তো এই ধরনের এই যে আপনার যে মেসেজটা, এই মেসেজটা যদি কে পেয়েছেন, তা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং যদি আর এ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।